সালমান ভাই বাংলা চলচ্চিত্রের আমার বলবো যে সবচাইতে সফলতম নায়ক। কারণ কি, ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে বলতে গেলে সালমান ভাই কোনো ছবি ফ্লপ ছিল না। সেকেন্ডলি হচ্ছে সালমান ভাই একটা রেভলিউশন নিয়ে এসেছিল চলচ্চিত্রে। তিনি আসার পরেই নতুন নতুন ছেলে মেয়েদের চলচ্চিত্রের প্রতি আকর্ষণ বেড়ে যায় এবং তারপর থেকে আমরা অনেক অনেক নতুন শিল্পী পেয়েছি চলচ্চিত্রে। সব সালমান ভাইকে অনুসরণ করে এসেছে। অনেক বড় মাপের একজন শিল্পী ছিলেন। আমি এখনও সালমান ভাই কোনো ছবি যখনই টেলিভিশনে চোখে পড়ে যায়, যতটুকু পাই ততটুকু দেখার চেষ্টা করি। তার অভিনয় আমাকে খুব আকৃষ্ট করে। সালমান ভাইরা ক্ষণজন্মা শিল্পী, যুগে যুগে কালে কালে আসে এই ধরনের শিল্পী। তো আমি খুব অভাগা যে সালমান ভাইয়ের সাথে আমি কোনো ছবিতে অভিনয় করতে পারিনি, স্ক্রিন শেয়ার করতে পারিনি। কিন্তু তখন আমি র্যাম্প মডেল ছিলাম। সালমান ভাই মাঝে মাঝে আমার শো দেখতে যেতেন সোনাগাঁতে। সোনাগাঁ যখন স্পেশালি সোনাগাঁয় যখন শো হতো, সোনাগাঁয় উনি যেতেন, হাই হ্যালো হতো, আড্ডাও দিয়েছি দু একদিন। উনি আমাকে খুব পছন্দ করতেন। দু একদিন আড্ডাও মেরেছি বসে থেকে একসাথে। খুব আধুনিক চিন্তা ভাবনার মানুষ ছিলেন। তার পোশাকে, তার চলাফেরায়, ইভেন তার যে গাড়ি ইউজ করতেন সেটাও তিনি চাইতেন যে সবচেয়ে লেটেস্ট গাড়িটাই তিনি ইউজ করুন। স্পোর্টস কার ইউজ করতেন। ওই সময় স্পোর্টস কার তো আসলে ওই বয়সের ছেলেদের একটা বেশি আকর্ষণ বাড়িয়ে দিত এবং আমরা তো তখন কল্পনাই করতে পারি না যে স্পোর্টস কার। তখন সালমান ভাই স্পোর্টস কার ইউজ করতেন। খুব চুজি ছিলেন। সানগ্লাসের বেলায় ভার্সাচি টার্সাচি এগুলো ইউজ করতেন। পারফিউমের বেলায় তিনি খুব ব্র্যান্ড ইউজ করতেন। ডন ভাইয়ের মুখে শুনেছি এগুলো, শাবনুর অনেক সময় বলতো। তো আসলে উনি শুধু নায়ক না, উনি পরবর্তী অনেক শিল্পীরই আদর্শ। আমরা পরবর্তী যে সমস্ত শিল্পীরা এসছেন, আমার বিশ্বাস সবাই স্বীকার করবেন যে তারা সালমান ভাইকে আদর্শ মনে করে তারা চলচ্চিত্রে এসছেন। চলচ্চিত্রের একটা সময় ছিল যখন আমাদের দেশে গল্প নির্ভর বা ফোক ফ্যান্টাসি ছবি হতো, ফ্যামিলি সেন্টিমেন্টের উপর ছবি হতো, অ্যাকশন ঘরানার ছবি হতো। সালমান ভাই টোটাল ব্যাপারটাকে চেঞ্জ করে নিয়ে আসলেন একটা কলেজ স্টুডেন্টের মধ্যে। তার গল্প নিয়ে একটা ছবি, ইউনিভার্সিটি গোয়িং স্টুডেন্টের উপর একটা ছবি, তার মধ্যে প্রেম, একটু ক্রাইসিস, একটু ফ্যামিলি ক্রাইসিস, সব কিছু মিলিয়ে টিলিয়ে একটা নতুন ধরনের, একটা নতুন ধারার চলচ্চিত্রের প্রবর্তনও তার হাত ধরেই হয়। সালমান ভাই যদি এখনও থাকতেন তাহলে হয়তো আমাদের চলচ্চিত্রের দুর্দশাটা হতো না। আমি পাশাপাশি আরও দু চারজন শিল্পী যারা চলে গেলেন তাদের সবার আত্মার মাগফিরাত কামনা করছি। মাসি, আমাদের আরেকজন মহানায়ক নায়ক রাজ্জাক সাহেব, এই মাসি তার মৃত্যু 21 তারিখে তার মৃত্যু দিবস ছিল। তার আত্মার মাগফিরাত কামনা করছি। আর সালমান ভাই যেখানে থাকুক, ভালো থাকুক। সালমান শাহর সাথে আমি ডিরেক্টর হিসেবে কাজ করিনি, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর হিসেবে কাজ করেছি। সেইটাও একটাই ছবি, সেটা হলো স্বপ্নের নায়ক। অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর হিসেবে কাজ করতে গিয়ে সালমান সম্বন্ধে আমি এতটুকু বলতে পারি যে মোস্ট ট্যালেন্টেড একটা আর্টিস্ট ছিল এবং যতক্ষণ সে কাজ করছে সেটা দেখার মতো কাজই ছিল। আর এমনি মানুষকে খুব অল্প সময়ের মধ্যে বন্ধু করে নিতে পারত, এটাও তার একটা বড় গুণ ছিল। তো সালমান আমাদের মাঝ থেকে অকালই জ্বরে গেল। যদি বাংলাদেশে যে কয়জন আর্টিস্টের ট্যালেন্টেড হিসাব করা হয় তার মধ্যে সালমান অন্যতম। সে যাই হোক, কী কারণে কী অবস্থায় এটা ঘটনাটা ঘটছে সেটা আমরা অবগত নই। উনি মারা গেছেন, আল্লাহ তাকে ব্যস্ত নসিব করুক, এটাই আমাদের প্রার্থনা। এবং সালমান, অনেকে আছে না বলে যে যুগে যুগে এরকম, কিন্তু সালমানরা আসে যুগে যুগে, সৃষ্টি হয় না। সালমান সালমানই। এবং সালমান আমাদের চলচ্চিত্র দর্শক সহ আমাদের যারা নির্মাতা আছি, আর্টিস্ট আছে, তাদের মাঝে আজীবন বেঁচে থাকে।